ইসলামী ছাত্র সংগঠন এমন একটি সংগঠন যাদের নিজস্ব একটা প্রকাশনী রয়েছে, যা অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠনের নাই। চলে এসেছি দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যে উন্মুক্ত প্রাঙ্গণে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব 2026 সালকে কেন্দ্র করে যে নতুন প্রকাশনী তার আয়োজন করেছিল, সেই প্রকাশনার সামগ্রীগুলো তারা প্রদর্শনের ব্যবস্থা করেছে। টিএসসি যে উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে সেখানে তাদের এই প্রকাশনা সামগ্রীগুলো তারা বিভিন্ন ধরনের পাঠক, দর্শক এবং শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত করে দিয়েছে। জুলাই স্মৃতি সংকলন এই গ্যালারিতে রয়েছে 5ই আগস্টকে কেন্দ্র করে যেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, সেই আন্দোলনের ঘটনা প্রবাহকে কেন্দ্র করে বিভিন্ন প্রবন্ধ, আর্টিকেল নিয়ে তাদের এই সংকলনগুলো প্রকাশনা হয়েছে। পাশাপাশি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের বিগত বছরগুলোতে যে বিভিন্ন নিপীড়কদের হাতে যেই নিপীড়নের মাধ্যমে, যে নির্যাতনের মাধ্যমে এই সংগঠনের নেতাকর্মীদের যেই জীবননাশের ঘটনা ঘটিয়েছিল, অর্থাৎ যাদেরকে শহীদ করেছিল তাদের জীবন স্মৃতি নিয়ে সংকলন তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সংকলন যেখানে 1 থেকে প্রথম 100তম শহীদদের জীবনী নিয়ে তাদের পারিবারিক প্রতিক্রিয়া এবং সমাজের তাদেরকে যারা পর্যবেক্ষণ করেছে, যাদের সামনে এই সকল শহীদরা বেড়ে উঠেছে, তাদের প্রতিক্রিয়া নিয়ে এই সংকলনগুলো মুদ্রিত হয়েছে। এর পাশেই রয়েছে প্রকাশনা আর্কাইভ, অর্থাৎ যেখানে 1996 সাল থেকে শুরু করে তাদের যে প্রকাশনাগুলো রয়েছে, ডায়েরি, সেই ডায়েরিগুলো অর্থাৎ প্রতি বছর অনুযায়ী থরে থরে সাজানো রয়েছে। 1996 সাল থেকে শুরু করে 97, 98, 99 এভাবে পর্যায়ক্রমে 2025 পর্যন্ত তাদের এই ডায়েরির প্রকাশনার আর্কাইভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2010 সালের একটি ডায়েরির প্রচ্ছেদ এবং তারই নিচে রয়েছে 2024 সালের একটি ডায়েরি প্রচ্ছেদ। এভাবে তারা পর্যায়ক্রমে গিয়েছে। প্রতি বছর 3 থেকে 4টি ক্যাটাগরিতে এই সংগঠন ডায়েরি বের করে থাকে এবং 3 পাতার ক্যালেন্ডার, যেটাকে দেখতে পাচ্ছি সুধীমহলের কাছে এবং জনশক্তি শিক্ষার্থীদের মাঝে, যেই ক্যালেন্ডারটি প্রতি বছর প্রচুর চাহিদা এবং এই বিশেষ এক বিষয়ের উপর তথ্য প্রদান করে যে ক্যালেন্ডার প্রকাশনা করা হয় সেটা হচ্ছে 3 পাতার ক্যালেন্ডার। যেমন গত বছর যে 2024-এ যে ক্যালেন্ডার প্রকাশনা করা হয়েছিল সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘটনা পরিক্রমা নিয়ে ক্যালেন্ডারগুলো মুদ্রিত হয়েছিল। এভাবেই তারা এবার 3 পাতার ক্যালেন্ডার তারা ছাপিয়েছে বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভর করে। আগামী বাংলাদেশে যে প্রযুক্তি নির্ভর সেটাই সম্ভাবনা করে তারা তুলেছেন। যেমন রয়েছে কৃষি প্রযুক্তি, স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ছোঁয়া। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্যালারি সাজিয়েছে 3 পাতার ক্যালেন্ডার দিয়ে, যেই প্রতি পাতায় 2টি মাস করে থাকে। সেই 3 পাতার ক্যালেন্ডারটি কি একটা পরিচিতি দেওয়ার জন্য একটা গ্যালারি সাজিয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে 5ম এবং 6ষষ্ঠতম মাস, মে জুন মাসের যে পাতাটি রয়েছে সেটা রয়েছে যোগাযোগ প্রযুক্তির উপর কিছু তথ্য নির্ভর দিয়ে সেই পাতাটি সাজানো হয়েছে। এবং জুলাই আগস্ট মাসের পাতাটি সাজানো হয়েছে জ্বালানি খাতে প্রযুক্তি। এভাবে সেপ্টেম্বর অক্টোবর মাসের যে পাতাটি রয়েছে সেখানে রয়েছে সামরিক প্রযুক্তি এবং সর্বশেষ যে পাতাটি রয়েছে বছরের সর্বশেষ মাস ডিসেম্বর, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসের এই পাতাটি ছাপানো হয়েছে বর্তমান এবং আগামীর মহাকাশ প্রযুক্তি। এইভাবে তারা এইবার যেরকম প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশকে একটা ধারণা দেওয়ার জন্য ছাপিয়েছে, এভাবে প্রতি বছর এই ক্যালেন্ডারগুলো বিভিন্ন তথ্য নির্ভর, বিভিন্ন
সম্ভাবনাময় অথবা বাংলাদেশের অথবা কোনো সারা পৃথিবীর ইতিহাসের উপর তথ্য নির্ভর ভিত্তিক ক্যালেন্ডারগুলো ছাপিয়ে থাকে। এর পাশে রয়েছে এক পাতা ক্যালেন্ডার, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ছবি দিয়ে ছাপানো হয়েছে। এর পাশে রয়েছে এক পাতার আরেকটি ক্যালেন্ডার, যেটা হচ্ছে একেবারে নর্মাল, একেবারে সাদামাটা, শুধু ইসাই সন দিয়ে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এভাবে দিয়ে ডিসেম্বর পর্যন্ত শুধু কোরআনের সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত দিয়েই তারা এই প্রচ্ছদটা করেছে, যেটা সম্ভবত এই ক্যালেন্ডারের দাম তারা 20 টাকা রেখেছে মাত্র, আর 3 পাতার ক্যালেন্ডারের দাম তারা রেখেছে 80 টাকা। এভাবে তাদের আরেকটি কর্নার রয়েছে যেখানে ডায়েরি সাজানো রয়েছে, তাদের যে ডায়েরিগুলো প্রতি বছর ডায়েরি বের হয় সেই ডায়েরি। এই যে বড় ডায়েরিগুলো দেখা যাচ্ছে 2026-এর, এই ডায়েরিগুলো তারা 200 টাকা বিক্রি করছে বড়গুলো। দর্শক, এই প্রকাশনার সামগ্রিক বিক্রয়ের কার্যক্রম চলছে। ইসলামী ছাত্র শিবিরের যে আয়ের উৎস তার একটার উপকরণ হচ্ছে এই প্রকাশনা। এই প্রকাশনা থেকে, এই প্রকাশনা বিক্রয় লব্ধ যে অর্থ আসে, সেই অর্থ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের তাদের সাংগঠনিক যে নানা কর্মসূচি এবং কর্মকাণ্ড রয়েছে সেগুলো তারা পরিচালনার জন্য এই অর্থ কিছুটা ব্যয় করে। এই প্রকাশনা উৎসবে এসে শিবিরের অনুভূতিটা কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি এর আগে কখনো আসি নাই, তো আমি তো জব করি, সেক্ষেত্রে ছুটি হয়ে পাওয়া হয় না। আজকে এই ছুটি ছিল এবং দেখলাম যে ফেসবুকে যে এই প্রকাশনা উৎসব হবে, তো এই জন্যই বিকেলেই আসলাম, তো ঘুরলাম, ভালোই লাগতেছে। তো এখনও বই কিনি নাই, বাট কিনবো ইনশাল্লাহ। ইসলামী ছাত্র সংগঠন এমন একটি সংগঠন যাদের নিজস্ব একটা প্রকাশনী রয়েছে, যা অন্য কোনো বাংলাদেশে অন্য কোনো ছাত্র সংগঠনের নাই। দর্শক, শুনতে পারলাম যে ইসলামী ছাত্র শিবিরই বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন যাদের নিজস্ব একটা প্রকাশনা বিভাগ রয়েছে, এবং সেটা খুবই রিচ একটা ডিপার্টমেন্ট। সেখানে ছাত্রদের চিন্তার এবং মেধা বিকাশের জন্য প্রতি বছর সেই প্রকাশনা বিভাগ কাজ করে থাকে। বিভিন্ন স্টিকার, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই দেখা যাচ্ছে যে এই ভিড় জমে গেছে একটা স্টলে, সেখানে রয়েছে ছাত্র সংবাদ, কিশোর কণ্ঠ, বাংলাদেশের একটি জাতীয় কিশোর পত্রিকা, এবং ছাত্র সংবাদ বাংলাদেশের এই অনুমোদিত একটি মাসিক যে সংবাদ ভিত্তিক একটি ম্যাগাজিন। আপনাদের এই স্টলে সবচেয়ে কোন বিষয়টার উপর চাহিদা বেশি, ছাত্র সংবাদ না কিশোর কণ্ঠ না স্টিকার? ভাইয়া সবচেয়ে বেশি কোন জিনিসটা সেল হচ্ছে এখানে? এখানে সব মিলাই হচ্ছে, বাচ্চাদের তো আছে, এখানে হচ্ছে সেল হচ্ছে অনেক, আলহামদুলিল্লাহ। এখন অ্যাকুরেট ভাবে বলা যাচ্ছে না যে কোনটা হচ্ছে। প্রত্যেকটা বিষয় আছে এখানে। কিশোর কণ্ঠ সমগ্র, গল্প সমগ্র 1, 2, 3 আছে। তারপরে আহসান হাবিব ইমরোজের ওরা বড় হতে চায় আছে। সাহসী মানুষের গল্প 1 থেকে 6 পর্যন্ত আছে, এটা সিরিজ আছে। বিভিন্ন ধরনের স্টিকারও আছে। স্টিকারগুলো কি দাম? স্টিকারগুলো আমরা গিফট হিসেবে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে এখানে বিক্রয় একটা খুব ব্যস্ত মুহূর্ত অতিবাহিত হচ্ছে। ছাত্র সংবাদ এবং পার্সপেক্টিভ, এগুলো হচ্ছে এই সংগঠনের একটি সংবাদ ভিত্তিক ম্যাগাজিন। পাশাপাশি রয়েছে কিশোরদের জন্য জাতীয় কিশোর পত্রিকা কিশোর কণ্ঠ, এবং ইংলিশ যে ভার্সন ইয়তোয়েব, এটাও কিশোরদের জন্য রয়েছে। অর্থাৎ আমি যেটা এর আগে বলেছি, একটি স্বয়ংসম্পূর্ণ একটা রিচ ডিপার্টমেন্ট প্রকাশনা বিভাগ।